আচ্ছা মনোযোগ দেন সবাই। আমরা আজকে ক্রোমোজোমের গঠন নিয়ে কথা বলতে চাই। নিউক্লিয়াসের গঠন গত ক্লাসে লিখে দিয়েছি। আজকে নিউক্লিয়াসের চিত্রটা এঁকে দিলাম। আমি বলতে পারতাম নিউক্লিয়াসের চিত্রটা বাসায় এঁকে নিও, কিন্তু আমি এঁকে দিলাম তার কারণ হচ্ছে মাঝে মধ্যে শুধু নিউক্লিয়াসের চিত্রটা পরীক্ষায় গগ হতে আসে। মানে কি, শুধু চিত্র এঁকে তুমি 3 অথবা 4 পেতে পারো। 4 নম্বরে নিউক্লিয়াসের চিত্র আসে, শুধু এই চিত্রটা এঁকে দিবা 4-4। এই ধরনের প্রশ্ন আসলে খুব মজা, খুব কম সময়ে ভালো নাম্বার পাওয়া যায়। এখন কথা, যে নিউক্লিয়াসের চিত্রটা সুন্দর করে আঁকবে, বাংলা মার্কিং গুলা করবে, সে পাবে 2, শুধু বাংলা মার্কিং। আর যে 3 পেতে চায় সে হচ্ছে বাংলার সাথে কি মার্কিং করেছে, ইংলিশ। বাংলার সাথে ইংলিশ মার্কিং করেও 3 পেয়েছে, তাও তো 4। 4 পাওয়ার জন্য পাশে এটা দিতে হবে। এটা দিলে পাশে এটা কি, নিউক্লিয়াসের সাথে সব সময় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তাই এটাকে সবসময় দিতে হবে না পাশে। তোমার নাম কি বাবা? কি? তানিশা। তোমার নাম কি? নিসা। ধরো তানিশা আর নিসা হচ্ছে খুব ভালো বলতে, সব সময় একসাথে থাকে, রাস্তায় একসাথে হাঁটে, ব্যাচে একসাথে যায়, সব কিছু একসাথে করে। পরীক্ষায় যদি সাপোজ ধরো তানিশা রচনা এসেছে, তানিশা রচনা লেখার সময় নিসা আসবে কিনা? হ্যাঁ, আবার নিসা রচনা আসছে, নিসা রচনা লেখার সময় তানিশা আসবে কিনা? আমি বোঝাতে পেরেছি? তাহলে পরীক্ষায় যদি নিউক্লিয়াস আছে, তাহলে ওর বন্ধু পাশে আসবে কিনা? বোঝাতে পেরেছি আমি? তাহলে নিউক্লিয়াসের চিত্র আঁকার সময় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আরেকটা জিনিস, আর এটা আঁকতে হবে না পাশে। তো এটা পাশে আঁকলে, যদিও এটা নিউক্লিয়াসের অংশ নয়, কিন্তু এটা আঁকলে নিউক্লিয়াসের পূর্ণতা একটা পেল। আমাদের বইতেও এটা দেয়া আছে। আমি যদি তোমাকে বইতে দেখাতে চাই, তাহলে 27 পৃষ্ঠা যদি খুলে দেখাই, তাহলে নিউক্লিয়াসের সাথে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে কিনা, এটা হবে কিনা? বোঝাতে পেরেছি? তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, অবশ্যই নিউক্লিয়াসের চিত্র আঁকার সময় পাশে এটা দিবা। প্রত্যেকটার ইংলিশ আমি পাশে লিখে দিয়েছি। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনি, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার পোর, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, নিউক্লিয়ার রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। করা যাবে? ক্রোমাটিন জালিকা কখন ক্রোমোজোম হয়? কথা হয় না। ক্রোমাটিন জালিকা কখন ক্রোমোজোম হবে? কোষ বিভাজনের সময়। ভালো মেয়ে, কোষ বিভাজনের সময় কি হয়? মোটা কাটা হয় না? তখন থেকে কি বলি আমরা? ক্রোমোজোম। বলা যাবে? এখন পরীক্ষার সময় কি তোমরা ক্রোমোজোমের চিত্র আঁকার সময় নিউক্লিয়াস থেকে এভাবে দেখাবা? এত সময় কি এটা আঁকা? এত সময় আছে? এটা সুন্দর করে আঁকবো, তারপরে এটা আঁকবো, তো সময় শেষ হয়ে যাবে। তো কি করবা পরীক্ষার হলে? পরীক্ষার হলে একটা সিম্পল এরকম আঁকবা। আমি সবসময় নিউক্লিয়াসটাকে যেভাবে আঁকি এভাবে দেখো, বলা যাবে কিনা? এটার থেকে খুব বেশি সময় নষ্ট হলো না। আমি তোমাকে কি বলতে চাই, কেন এভাবে দেখাবা? তোমার বইতে তো এভাবে দেখাই, তোমার বইতে তো ক্রোমোজোম ডিরেক্টলি এঁকে রেখেছে, তাই না? তুমি কেন দেখাচ্ছ? অনার্স লেভেলে তোমরা যখন পড়াশোনা করবা, যে কোনো চিত্র আঁকার সময় এটা কোত্থেকে এসেছে দেখাতে হয়। তো ক্রোমোজোমটাকে আমরা জুম করে দেখাচ্ছি এরকম, কোত্থেকে এসেছে সেটা দেখালে কি জিনিসটা সুন্দর হলো না আরো? তো এই জিনিসটা যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের স্যার কতই না খুশি হবে। তো এভাবেই চেষ্টা করো। আমরা ভিতরে নিউক্লিয়াস থেকে বের করে ক্রোমোজোমকে দেখাচ্ছি। এখন আমরা ক্রোমোজোমের কয়টা পয়েন্ট লিখেছি? 6টা। ক্রোমোজোমের চিত্রটা দ্বিতীয় অধ্যায়ে দেয়া আছে, ব্যাখ্যাটা বইয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্বিতীয় অধ্যায়ে কিছু ব্যাখ্যা আছে, তৃতীয় অধ্যায়ে কিছু ব্যাখ্যা আছে, পঞ্চম 12 অধ্যায়ে কিছু ব্যাখ্যা আছে। সবগুলো জিনিসকে আমি একসাথে গ্যাদার করব আজকে। তোমরা সুন্দরভাবে এটা খেয়াল করবে আমি কি বলছি। আমি যে গঠনটা আজকে বলবো ক্রোমোজোমের, এই গঠনটা সুন্দরভাবে নোট করে বাইরের কাজ হিসেবে গ্রুপে জমা দেবা। মনোযোগ দিয়ে খেয়াল। প্রথমে ক্রোমোজোমের বাহু, কয়টা বাহু দেখতে পাচ্ছ? 2টা। মাঝখানে কি আছে? তুমি কি আমাকে বাহুর সংজ্ঞা বানাতে পারো? এখান থেকে দেখে দেখে বাহুর একটা সংজ্ঞা বলতে পারো? বলো। সেন্ট্রোমিয়ার দুই পাশে যা আছে ওই দুইটাই বাহু, হয় কিনা? সহজ জিনিস তো, যা আছে দেখে বলো না। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যা আছে সেই দুইটাকে কি বলে? বাহু। পারা যাবে? সুন্দর করে বলছি, মনোযোগ দিয়ে খেয়াল। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশ, কি বললাম? ক্রোমোজোমাল অংশকে বলা হচ্ছে বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে কি বলা হচ্ছে? বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে কি বলা হচ্ছে? বাহু। বাবা, বাহু।
ক্রোমোজোমাল অংশকে বলা হচ্ছে বাবা বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে বলা হয়। বলা যাবে। এবার তৃতীয় থেকে কিছু জিনিস টান দিয়ে নিয়ে আসবে। যাদের বই আছে 55 পৃষ্ঠা বলেন, যাদের বই আছে 55 পৃষ্ঠা বলেন। 55 পৃষ্ঠা অ্যানাফেজের দ্বিতীয় প্যারার 2 নম্বর লাইন। 55 পৃষ্ঠা অ্যানাফেজের 2 নম্বর প্যারার 2 নম্বর লাইন। অ্যানাফেজের 2 নম্বর প্যারার 2 নম্বর লাইন বলছি নিচে। অ্যানাফেজের 2 নম্বর প্যারার 2 নম্বর লাইনে কয়টা আকৃতি পাওয়া যাচ্ছে ক্রোমোজোমের? 4টা। VLJI। V কে বলে মেটাসেন্ট্রিক, L কে বলে সাবমেটাসেন্ট্রিক, J কে বলে অ্যাক্রোসেন্ট্রিক, I কে বলে টেলোসেন্ট্রিক। সেই লাইনটা আমি কিভাবে লিখছি খেয়াল করেন। লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি বাহুর আরেকটা লাইন, বাহুর আরেকটা লাইন। হ্যাঁ লিখবেন। শেষ। শেষ। মনোযোগ দেন। বাহু নিয়ে কথা বলছিলাম। প্রথমে বাহুর সংজ্ঞা কি দিলাম? সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে কি বলা হচ্ছে? বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে বাহু কয় প্রকার? B মেটাসেন্ট্রিক, L সাবমেটাসেন্ট্রিক, J অ্যাক্রোসেন্ট্রিক, I টেলোসেন্ট্রিক। এবার আকৃতি আমি তোমাকে দেখিয়ে দিতে চাই। B হচ্ছে এমন, L হচ্ছে এমন, J হচ্ছে এমন, I হচ্ছে এমন। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক 4 ধরনের আকৃতি পাওয়া গিয়েছে কিনা? এবার সেন্ট্রোমিয়ারের সংজ্ঞা দেব। ক্রোমোজোম মানে কি? রঙিন দেহ। ও রঙিন দেহ। ক্রোমোজোম কথাটার মানে হচ্ছে রঙিন দেহ। কারণ ক্রোমো শব্দটা এসেছে গ্রিক ক্রোমা থেকে। ক্রোমা মানে রং বা রঞ্জিত, ক্রোমা মানে রং বা রঞ্জিত। আর সোমা মানে দেহ। তাহলে ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন একটা অংশ। ক্রোমোজোম একটা কি অংশ? রঙিন একটা অংশ। ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ বা রঙিন অংশ। সম্পূর্ণ ক্রোমোজোম রঙিন, তবে ক্রোমোজোমের একটা জায়গা আছে অরঞ্জিত বা রংবিহীন। ক্রোমোজোমের একটা জায়গা আছে অরঞ্জিত বা রঙিন। ক্রোমোজোমের অরঞ্জিত বা রংবিহীন অঞ্চলকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের অরঞ্জিত বা রংবিহীন অঞ্চলকে কি বলা হচ্ছে? সেন্ট্রোমিয়ার। আচ্ছা, সেন্ট্রোমিয়ার অঞ্চলটা কি অন্য সব জায়গার মতো এত মোটা? না। না। এই জায়গাটা অনেক চাপা না, চ্যাপ্টা না? এই চাপা জায়গাটা আছে এখানে। এই চাপা জায়গাটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমটা একটু সংকুচিত বা চাপা থাকে। সংকুচিত বা চাপা অবস্থায়। এই সংকুচিত বা চাপা স্থানকে, এই সংকুচিত বা চাপা স্থানকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। সাজাবে কিনা একটু দেখেন। কাপড় ধোয়ার পরে তোমরা চিপড়াও না? চিপড়ানোর জায়গাটা একটু সংকুচিত হয়ে গেছে কিনা? এই সংকুচিত জায়গাকে হচ্ছে আমরা বায়োলজিতে কি বলি? কুঞ্চন। কি বলি? কুঞ্চন। একটু বোঝার চেষ্টা করো। প্রথম ব্রাঞ্চ দুইটা যদি কাছাকাছি এনে দেই, মাঝখান দিয়ে কি যেতে পারবে? না। তো ধরো কষ্ট করে গেল, একদম সূক্ষ্ম ভাগা জায়গায় কষ্ট করে গেল। পেছনে যাওয়ার পর তুমি তোমার বন্ধুকে কি বলবা? যে আসার সময় প্রথম ব্রাঞ্চ দুইটা অনেক সংকুচিত অবস্থায়, কাছাকাছি গ্যাপটা অনেক কম ছিল। তোমার পাশে বন্ধু থেকে কি বলবে? এটা হচ্ছে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। প্রথমবার একবার ফেস করলা, তারপরে ফাঁকা রাস্তা চলে গেল। আচ্ছা, এই মুখ্য কুঞ্চন ছাড়া যদি আর কোনো এরকম সংকুচিত জায়গা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এটা একটা চাপা। দুইটা বেঞ্চ প্রথমে চাপিয়ে দিয়েছি, 3 নম্বর বেঞ্চটা যে ওই মেয়ে দুটো হচ্ছে আবার চাপাই দিয়েছি। একটা মেয়ে নতুন আশেপাশে, এখানে একটা বাধা পাবে, এখানে সংকোচন, আবার 3 নম্বর বেঞ্চে ওইখানে একটা সংকোচন। ঠিক আছে কিনা? পিছনে যে ওর বন্ধুকে বলবে প্রথমে একটা জায়গায় হচ্ছে সংকোচন, পরে আরেকবার হচ্ছে আরেকটা বেঞ্চ চাপা। খুব কষ্ট হয়েছে ওর আসতে, ও সেটা বলছে। তখন তার বন্ধু কি বলবে? প্রথম যে সংকোচনটা ছিল সেটাকে কি বলা হচ্ছে? মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। আর দ্বিতীয় সংকোচনটাকে কি বলা হচ্ছে? গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। আমি বোঝাতে পেরেছি? এই দুইটা কথা আরেকবার বলছি। সম্পূর্ণ ক্রোমোজোমটা রঙিন, তবে এই রঙিন ক্রোমোজোমের যে অংশটা অরঞ্জিত বা রংবিহীন, রংবিহীন সেই অংশকে কি বলা হচ্ছে? সেন্ট্রোমিয়ার। অরঞ্জিত বা রংবিহীন অংশে ক্রোমোজোম অনেক সংকুচিত বা চাপা অবস্থায় থাকে। অনেক সংকুচিত বা চাপা অবস্থায়। এই সংকুচিত বা চাপা অংশকে কি বলা হচ্ছে? মুখ্য কুঞ্চন বা মুখ্য কুঞ্চন বা প্রাইমারি প্রাইমারি কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন।
মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রাকশন বলা যাবে কিনা? মুখ্য কুঞ্চন ব্যতীত যদি আর কোনো সংকুচিত জায়গা থাকে তাকে কি বলা হচ্ছে? গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রাকশন। এখন কথা হচ্ছে গৌণ কুঞ্চনের এই জায়গা থেকে নিউক্লিওলাস সৃষ্টি হয়। এই জায়গা থেকে কি সৃষ্টি হয়? এই জায়গা থেকে যদি নিউক্লিওলাস সৃষ্টি হয় তাহলে এই জায়গাটাকে কি বলা যেতে পারে? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। কি বলা যেতে পারে? বলা যাবে কিনা? স্যাটেলাইট। এটার সংজ্ঞাটা একটু কঠিন হবে, মনোযোগ দিয়ে খেয়াল। ভিতরের সুতাগুলোর নাম ক্রোমাটিন। ভিতরের সুতাগুলোর নাম কি? ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত। কিসের সাহায্যে সংযুক্ত? ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত কোন এক বাহুর প্রান্তে অবস্থিত, কোন এক বাহুর গোলাকৃতির অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট। আবার বলছি, ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত কোন এক বাহুর প্রান্তে অবস্থিত গোলাকৃতির অংশকে, কোন এক বাহুর প্রান্তে অবস্থিত গোলাকৃতির অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট। বলা যাবে কিনা? ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত কোন এক বাহুর প্রান্তে অবস্থিত গোলাকৃতির অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটের মাধ্যমে ক্রোমোজোমটা নিউক্লিওলাসের সাথে লেগে থাকে। এটা তোমরা চিত্র পরীক্ষা দেখাবা, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এটা কি? নিউক্লিওলাস। তাহলে একটি ক্রোমোজোম নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে কোন অংশের মাধ্যমে? স্যাটেলাইটের মাধ্যমে। একটি ক্রোমোজোম নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে কোন অংশের মাধ্যমে? বলা যাবে কিনা? আচ্ছা, ধাত্র বা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা তোমরা নিজেরা বানিয়ে দিতে পারো আমাকে? এই সংজ্ঞাটা তোমরা বানাতে পারো? বলো। ধাত্রটা তো সহজ জিনিস, দেখে বানানো যায়। ক্রোমোজোমের অভ্যন্তরে যে জেলির মতো তরল বস্তু থাকে তাকে ম্যাট্রিক্স বা ধাত্র বলে। এই ধরনের কথা আর কোনোদিন বলিনি আমি। এখানে তো দেখাই যাচ্ছে এটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কিসের মতো হয়? জেলির মতো তরল। বলা যাবে কিনা? ক্রোমোজোমের অভ্যন্তরে জেলির মতো যে তরল বস্তু থাকে তাকে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স বা ধাত্র। ক্লিয়ার? এবার ক্রোমোনেমাটা, এটা একটু কঠিন হবে। শেষ অংশ আমাদের ক্রোমোনেমাটা একটু কঠিন হবে। ক্রোমোজোমটা প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন দিয়ে গঠিত। প্রকৃতপক্ষে কি দিয়ে গঠিত? বইয়ের বাইরের লাইন, বইয়ের বাইরের লাইন দেই না। 19 পৃষ্ঠা যাও, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় 19 পৃষ্ঠা যাও। 19 পৃষ্ঠা প্রকৃতপক্ষে 3 নম্বর লাইন দেখো। 19 পৃষ্ঠা প্রকৃতপক্ষে 3 নম্বর লাইন দেখো। ক্রোমোজোম প্রকৃতপক্ষে কি দিয়ে গঠিত? ডিএনএ প্রোটিন আর হিস্টোন দিয়ে গঠিত। ডিএনএ প্রোটিন হিস্টোন। হিস্টোন তো এক ধরনের রাসায়নিক বস্তু। ডিএনএ আছে, প্রোটিন আছে, সাথে হিস্টোন আছে। তো আমি লিখেছি শুধু ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত। তুমি যদি আরেকটু ভালো করতে চাও লিখে দাও ডিএনএ প্রোটিন হিস্টোনের যোগ। ঠিক আছে কিনা? তাহলে বইয়ের লাইনই আছে, আর শর্টকাট করে দিয়েছি। ক্রোমোজোম প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিনের যোগ। তুমি যদি আরো ভালো করতে চাও, তুমি যদি পরীক্ষা হলে আরো উন্নতি করতে চাও, তুমি লিখে দাও ক্রোমোজোম প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন আর হিস্টোনের যোগ। ডিএনএ প্রোটিন আর হিস্টোন। পারা যাবে? ক্রোমোজোম প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন আর কিসের যোগ? হিস্টোন। ডিএনএ প্রোটিন মিলে সুতা বানিয়েছে। কি বানিয়েছে? সুতা। সুতার নাম কি? সুতা। কি সুতা? ক্রোমাটিন সুতা। সুতার নাম কি? এটাও বইয়ের মধ্যেই আছে। 257 পৃষ্ঠা চলে যাও। 257 পৃষ্ঠা 2 নম্বর লাইনে দেখো কি লেখা আছে। বইতে 257 পৃষ্ঠা 2 নম্বর লাইনে দেখো কি লেখা আছে। 257 পৃষ্ঠা 2 নম্বর লাইনে দেখো কি লেখা আছে। ক্রোমোজোম সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। আছে কিনা? তাহলে এটাও বইয়ের মধ্যেই আছে। বইয়ের বিভিন্ন জায়গার ইনফরমেশন একসাথে করে দিব আমি। এটা হচ্ছে আমার কাজ। আর বাসায় যে বাড়ির কাজ করবো আর মুখস্থ করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। করা যাবে? গুছিয়ে দিব আমি, কিন্তু বাসায় যে পড়তে হবে, হিসাব করতে হবে। মনোযোগ দেন। আমি বলতে যাচ্ছি ক্রোমোজোম প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন হিস্টোনের যোগ। ডিএনএ প্রোটিনের কিসের যোগ? ডিএনএ প্রোটিন হিস্টোন মিলে যে সুতার মতো অংশ তৈরি করেছে, সুতার মতো অংশকে বলা হচ্ছে ক্রোমাটিন সূত্র। সুতার মতো অংশকে কি বলা হচ্ছে? ক্রোমাটিন সূত্র। এই ক্রোমাটিন, তাহলে প্রতিটা ক্রোমোজোম সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। প্রতিটা ক্রোমোজোম কি দিয়ে গঠিত? সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। সূত্রাকার ক্রোমাটিনকে একত্রে বলা হয় ক্রোমোনেমাটা। সূত্রাকার ক্রোমাটিনকে একত্রে কি বলা হয়? ক্রোমোনেমাটা। বলা যাবে কিনা? প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আরেকবার বলছি, ঠান্ডা মাথায় পুরোটা শুনে যান, যাতে বাসায় যে এখনই নোট করে হচ্ছে বাড়ির কাছে হিসেবে জমা দিয়ে দিবেন। দেরি করলে বলে দিতে পারেন। বাসায় যেই ঠাস করে লিখে ফেলবেন। মনোযোগ দিয়ে খেয়াল করেন কি বলছি আমি। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে কি বলা হচ্ছে? সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের বাহু কয় প্রকার? বি আকৃতিকে বলা হয়, এল আকৃতিকে বলা হয়, জে আকৃতিকে বলা হয়, আর হচ্ছে আই আকৃতিকে কি বলা হয়?
এবার মনোযোগ দেন সেন্ট্রোমিয়ার সংজ্ঞা দিচ্ছি সম্পূর্ণ ক্রোমোজোমটা রঙিন সম্পূর্ণ ক্রোমোজোমটা কি রঙিন এই ক্রোমোজোমের যে অংশটা অরঞ্জিত বা রংবিহীন থাকে সম্পূর্ণ রঙিন ক্রোমোজোমের যে অঞ্চলটা অরঞ্জিত বা রংবিহীন থাকে অরঞ্জিত বা রংবিহীন এই অঞ্চলকে কি বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার অরঞ্জিত বা রংবিহীন ক্রোমোজোমের এই রঙিন ক্রোমোজোমের অরঞ্জিত বা রংবিহীন অঞ্চলকে কি বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমটা একটু সংকুচিত বা চাপা অবস্থায় থাকে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমটা একটু সংকুচিত বা এই সংকোচনকে কি বলা হচ্ছে মুখ্যকুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন বলা যাবে সেন্ট্রোমিয়ার বা মুখ্যকুঞ্চন ব্যতীত সেন্ট্রোমিয়ার বা মুখ্যকুঞ্চন ব্যতীত যদি আর কোনো সংকুচিত জায়গা পাওয়া যায় তাকে বলা হচ্ছে গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন গৌণকুঞ্চন বা গৌণকুঞ্চনের এই অঞ্চল থেকে নিউক্লিওলাস গঠনের কাজ শুরু হয় গৌণকুঞ্চনের এই স্থান থেকে নিউক্লিওলাস গঠনের কাজ শুরু হয় তাই এই অঞ্চলকে বলা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল গৌণকুঞ্চনের স্থান থেকে কিসের গঠন শুরু হলো নিউক্লিওলাস গঠনের কাজ শুরু হয় বলে এটাকে কি বলা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল স্যাটেলাইটের সংজ্ঞা বলছে ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত কোন এক বাহুর প্রান্তে অবস্থিত গোলাকৃতির অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত কোন এক বাহুর প্রান্তে অবস্থিত গোলাকৃতির অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইটের সাহায্যে ক্রোমোজোম কার সাথে লাগানো থাকে নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে স্যাটেলাইটের সাহায্যে ক্রোমোজোম নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে বলা যাবে কিনা স্যাটেলাইটের সাথে নিউক্লিওলাস লাগানো আছে ক্রোমোজোমটা লাগানো আছে কিসের সাহায্যে নিউক্লিওলাসের সাথে কি দিয়ে লাগানো আছে স্যাটেলাইট দিয়ে বলা যাবে ক্রোমোজোমের অভ্যন্তরে জেলির মতো যে বস্তু বা রস রয়েছে তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র ক্রোমোনেমাটা এটা বলবো প্রতিটি ক্রোমোজোম প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন আর হিস্টোনের জন্য ডিএনএ প্রোটিন মিলিত হয়ে সুতার মতো যে অংশ তৈরি করেছে তাকে বলা হচ্ছে সূত্রাকার ক্রোমাটিন প্রতিটা ক্রোমোজোম এই সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত সূত্রাকার ক্রোমাটিনকে একত্রে বলা হয় ক্রোমোনেমাটা সূত্রাকার ক্রোমাটিনকে একত্রে কি বলা হয় ক্রোমোনেমাটা সম্পূর্ণ গঠনটা আরেকবার বলছি শেষবার মতো ফর দা লাস্ট টাইম মনোযোগ দেন সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে বলা হয় বাহু সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমোজোমাল অংশকে কি বলা হয় বাহু সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে বাহু চার প্রকার মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্টোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সম্পূর্ণ ক্রোমোজোমটা রঙিন রঙিন এই ক্রোমোজোমের রংবিহীন বা অরঞ্জিত যে অঞ্চল রয়েছে তাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমটি সংকুচিত বা চাপা অবস্থায় থাকে ক্রোমোজোমের সংকুচিত বা চাপা এই অঞ্চলকে বলা হচ্ছে মুখ্যকুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন মুখ্যকুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন সেন্ট্রোমিয়ার বা মুখ্যকুঞ্চন ব্যতীত যদি আর কোনো সংকুচিত স্থান থেকে থাকে সেই সংকুচিত স্থানকে বলা হচ্ছে গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন গৌণকুঞ্চনের এই জায়গা থেকে নিউক্লিওলাস গঠনের কাজ শুরু হয় তাই একে বলা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত কোন এক বাহুর প্রান্তে অবস্থিত গোলাকৃতির অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট ক্রোমাটিন সূত্রের সাহায্যে সংযুক্ত কোন এক বাহুর প্রান্তে অবস্থিত গোলাকৃতির অংশকে বলা হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইটের সাহায্যে ক্রোমোজোম নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে বলা যাবে ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থিত তরল জেলির মতো অংশকে বলা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স ক্লিয়ার প্রতিটা ক্রোমোজোম প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন আর হিস্টোনের জন্য ডিএনএ প্রোটিন হিস্টোন মিলিত হয়ে সুতার মতো ক্রোমাটিন তৈরি করেছে প্রতিটা ক্রোমোজোম সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত প্রতিটা ক্রোমোজোম সূত্রাকার ক্রোমাটিনকে একত্রে বলা হচ্ছে ক্রোমোনেমাটা সূত্রাকার ক্রোমাটিনকে একত্রে কি বলা হচ্ছে ক্রোমোনেমাটা বলা যাবে কোনো প্রশ্ন আজকের আলোচনা এতটুকুই থাকবে সুন্দর করে বাইরের কাজ করে জমা দিবেন সবাই আসসালামু আলাইকুম এভাবে বর্ণনা দেবে না জি ম্যাডাম বর্ণনা লিখে দিন
আচ্ছা আপনি নাইনে বলেন না হচ্ছে আমাদের হচ্ছে সেরকম একটা ছিল নাই মাস থেকে শুরু করেছে। যে আপনি হচ্ছে 15 টাকা এখন তো নেওয়া হয় আমাদের মাস এখন নেওয়া হয় এই মাসে আপনি প্রয়োজন না হলে আপনি তো 5 টাকা আগামী মাস থেকে 1000 করে দেবে। বাড়িতে আছে না বাড়িতে আছে? সব জায়গায় একসাথে সারাদিন ছিল আমি চলে গেছিলাম।